আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। প্রিয় দর্শক এবং শ্রোতা ভাই এবং বোনেরা, আমি আপনাদের সম্মুখে এখন যে বিষয়টি আলোচনা করতে চাই তা হলো দান করে খোটা দেওয়া যাবে না এবং লোক দেখানোর জন্য দান করা যাবে না। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা كالذي ينفق ماله رياء الناس ولا يؤمنون بالله واليوم الآخر إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم اتقوا النار ولو بشق تمرة. সম্মানিত হাজিরিন, যে আয়াতে কারিম আপনাদের সম্মুখে পেশ করেছে, আয়াতের মধ্যে বলা হয়েছে যে আমরা যখনই মানুষদের কোনো দান সাদাকা করি, মানুষদেরকে কোনো উপকার করি, তখন যেন মানুষদের থেকে আমাদের কোনো ফায়দা হাসিলের উদ্দেশ্য না থাকে যে আমি তোমাকে এখন দান করতেছি, আল্লাহ তাআলার হুকুম জাকাত দিতেছি, পরে তোমার থেকে আমি কোনো ফায়দা হাসিল করব, তোমার থেকে আমার কিছু পাওয়ার আশা আছে, এমন যেন না হয়। এবং আমরা দান করে যেন খোটা না দিই। আমাদের গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় দেখা যায় অনেক সময় অনেক ধনী মানুষেরা গরিব দুঃখীদেরকে জাকাত দান করে, দান সাদাকা করে, এরপরে তারা ওই দান সাদাকার বিনিময়ে পরবর্তীতে তাদের যখন কোনো কাজ হয় তখন তারা চায় যে তারা তো দান করে ওদেরকে, এজন্য তাদেরকে কাজে খাটাতে। যদি মানুষের উদ্দেশ্য এই থাকে যে মানুষকে যে আমি জাকাত দেই, দান করি, এর বিনিময় হিসাবে তাদেরকে কাজ করাবো, তাকে খাটাবো, আমার হিসাবে ব্যবহার করবো, আমার লাঠি হিসাবে ব্যবহার করব, এই উদ্দেশ্য থাকলে মনে রাখতে হবে যে আপনার আমার জাকাত আল্লাহ তাআলা রব্বুল আলামিন কবুল করবেন না এবং গ্রহণ করবেন না। এবং জাকাত এমন জিনিস যে জাকাত দেওয়ার কারণে, জাকাত দেওয়ার পরে যদি আমরা মানুষদেরকে খোটা দেই তাহলে ওই জাকাতের সমস্ত সওয়াব একদম শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। সম্মানিত হাজিরিন, এজন্য দান সাদাকার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাসি ওয়া লা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের দানের কথা প্রকাশ করে খোটা দিয়ে এবং কষ্ট দিয়ে বাতিল করো না। যে তোমরা মানুষকে দান করার পরে দানের কথা মানুষের সামনে স্মরণ করে মানুষকে খোটা দিয়ে কষ্ট দিয়ে তোমাদের দানের সব বাতিল করে দিও না। সে ব্যক্তির মতো যে তার সম্পদ ব্যয় করে লোক দেখানোর উদ্দেশ্যে এবং বিশ্বাস করে না আল্লাহ এবং শেষ দিনের প্রতি, ওই ব্যক্তির মতো করো না তোমরা, যে নাকি সম্পদ ব্যয় করে লোক দেখানোর উদ্দেশ্যে সে সম্পদ ব্যয় করে এবং সে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না এবং পরকালের প্রতি সে ঈমান রাখে না। অতএব ওই ব্যক্তির উপমা কেমন যেন এমন একটা পাথরের ন্যায় যে পাথরের উপর ধুলাবালি পড়ে আছে, আর এমন একটা ঝড় বৃষ্টি হওয়ার কারণে ওই পাথর ধুয়ে মুছে একদম পরিষ্কার হয়ে গেল। যে বা যারা আল্লাহর রাহে দান করার পরে মানুষদেরকে খোটা দেয়, তাদের দান ঠিক ওই বৃষ্টিতে যেমন একটা ধুলাযুক্ত পাথর বৃষ্টি পড়ার কারণে ধুয়ে পরিষ্কার হয়ে গেল, ঠিক যারা দান করার পরে মানুষদেরকে খোটা দেয় এবং মানুষদেরকে কষ্ট দেয় তাদের দানও ঠিক ওই সমান হয়ে যায়। যেমন একটা পাথর ধুলা থেকে বৃষ্টির কারণে ধুয়ে পরিষ্কার হয়ে যায়, তাদেরও সওয়াব থেকে একদম শূন্য হয়ে যায়, একদম যে দান করেছে জিরোতে এসে যায়। এজন্য আমরা দান করবো আল্লাহর রাস্তে, আল্লাহর রাজি খুশির জন্য, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাহে ব্যয় করব, আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার বিধান পালনের জন্য। তাহলে অবশ্যই আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দান কবুল করবেন এবং আমাদের দানের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক নেকি দান করবেন। সম্মানিত হাজিরিন, হাদিস শরীফের মধ্যে আসছে যারা নাকি মানুষ দেখানোর জন্য দান করবে কাল কিয়ামতের ময়দানে তাদের অবস্থা ভয়াবহ হবে। কেমন ভয়াবহ হবে? যে কাল কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর ব্যক্তিকে প্রথম জাহান্নামে নিক্ষেপ করা হবে। এর মধ্যে এক শ্রেণী হলো যারা নাকি যুদ্ধ করছে, তাদেরকে মুজাহিদ বলা হবে, তাদেরকে বলা হবে বীর
অমুক তমুক খেতাব দেওয়া হবে, তাদেরকে এই খেতাবের জন্য বীর পালোয়ান বলা হবে, এজন্য তারা যুদ্ধ করছে। কাল কিয়ামতের ময়দানে বলা হবে প্রথমে যে অমুককে জাহান্নামে নিক্ষেপ করে দাও। কেন? সে আল্লাহর রাস্তায় যুদ্ধ করছে, এজন্য যে মানুষ তাকে বীর উত্তম বলবে, মুক্তিযোদ্ধা বলবে, কিংবা তাকে বলা হবে মুজাহিদ, আল্লাহর রাস্তায় জিহাদ করছে, লোক দেখানোর জন্য লোক তাকে মুজাহিদ বলবে। তার এখানে উদ্দেশ্য ছিল না যে সে আল্লাহ রাজি খুশির জন্য, মুখে ছিল আল্লাহকে রাজি খুশি, কিন্তু অন্তর ছিল কি? লোক তাকে বলবে কি? মুজাহিদ, এজন্য সে যুদ্ধ করছে। আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে তাকে সর্বপ্রথম জাহান্নামে নিক্ষেপ করো। 2 নম্বর ওই শ্রেণীর লোক যারা নাকি আলেম হয়েছিলেন, কোরআন তেলাওয়াত করেছেন, লোকদের কোরআন শিক্ষা দিয়েছেন, এবং তাদের উদ্দেশ্য ছিল মানুষ আমাকে আলেম বলবে, কোরআন তেলাওয়াত করছেন, মানুষ আমাকে কারি বলবে। এজন্য এই যে লোক দেখানোর জন্য যে আমল, এই আমল করার কারণে তাকে আল্লাহ তাআলা বলবেন যে তোমাকে যে নেয়ামত দান করছে তার বিনিময়ে তুমি কি করছো? সে বলবে আল্লাহ আমি এইটা করছি, মানুষ আমি কোরআন পড়ছি, শিক্ষা দিয়েছি, কোরআন তেলাওয়াত করেছি। আল্লাহ বলছে তুমি তো লোক দেখানোর জন্য করেছো, আমার রাজি খুশির জন্য করো নাই, অতএব যাও, তোমার স্থান জাহান্নামে। এরপরে তৃতীয় যে ব্যক্তি সে হলো দানকারী। তৃতীয় ব্যক্তি হলো দানকারী, যে নাকি আল্লাহর দেওয়া সম্পদ থেকে দান করেছে লোক দেখানোর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম এই 3 শ্রেণীর লোকদের মধ্যে 3 নম্বরে তাকে জিজ্ঞেস করবে, হে আমার অমুক বান্দা, তোমাকে যে আমি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ একটা হায়াত দিয়েছিলাম, এই হায়াতকে কোন কাজে লাগিয়েছো, কোন কাজে ব্যয় করেছো? আমার দেওয়া হায়াত জিন্দেগি, তোমাকে যে সম্পদ দিয়েছিলাম, এই সম্পদ কোন পথে ব্যয় করেছো? আল্লাহ তাআলা তার নিয়ামতের কথা স্মরণ করে দিলে ওই ব্যক্তি বলবে আল্লাহ তোমার রাহে আমি এত এত সম্পদ ব্যয় করেছি, এত অর্থ করি ব্যয় করেছি। সে বলবে হে আমার অমুক বান্দা, তুমি তো মানুষকে দেখানোর জন্য সম্পদ ব্যয় করেছো, তুমি তো আমার রাজি খুশির জন্য করোনি। আমার রাজি খুশি মুখে মুখে বললো, অন্তরে ছিল মানুষ তোমাকে দানবীর বলবে, তোমাকে দানবীর বলা হয়েছে। ফেরেশতাদেরকে বলবে হে ফেরেশতা, যাও অমুক বান্দাকে ঘাড় ধরে তাকে জাহান্নামে নিক্ষেপ করো। সম্মানিত হাজরিন, আপনাদের সম্মুখে যে কথাগুলো বললাম যে দান সাদকা করে খোটা দেওয়া যাবে না, এবং দান সদকা করব মানুষদেরকে দেখানোর জন্য না, দান সদকা করব একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। আর আল্লাহ তাআলাকে যদি রাজি খুশি করার জন্য আমরা দান সদকা করতে পারি, তাহলে দুনিয়াতে আমাদের সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন, হায়াতে ইজ্জতে সব দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দান করবেন। এবং যদি আল্লাহকে রাজি খুশির জন্য দান করে থাকি, তাহলে কাল কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহর রহমতের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, তাহলে আল্লাহ তাআলার ওই আরশের ছায়াতলে আমরাও আশ্রয় গ্রহণ করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সকল কথা বললাম, এই কথার উপর আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমরা যেন দান সদকা করি আল্লাহর রাজি খুশির জন্য, এবং দান করে মানুষকে খোটা না দেই, এবং মানুষকে দেখানোর জন্য দান না করি, একমাত্র আল্লাহর রাজি খুশির জন্য দান করব। আল্লাহ তাআলার থেকে আমরা তাহলে অসংখ্য অগণিত নেকি এবং সব হাসিল করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের সকলকে কথার উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।